আলাইকুম বন্ধুরা, আমরা যদি চিন্তা করি যে এটা প্রিমিয়াম ফোন নিব, দেখতে চমৎকার হবে, জোস হতে হবে। কি চমৎকার, কি জোস! আমাদের একটা কার্ভ ডিসপ্লে ফোন লাগবে। যেহেতু আমাদের বাজেট 25,000 টাকা, 21,000 টাকা, 20,000 টাকা, 23,000 টাকা। কিভাবে এত অল্প দামের ভিতরে আমরা কার্ভ ডিসপ্লে ফোন নেব? সেক্ষেত্রে আমাদের আইটেলের মাথায় আসে। মাথার মাঝে আইটেলের কথা আসে যে ইফ আইটেলে একটা কার্ভ ডিসপ্লে ফোন আছে, সেটা বাংলাদেশে শিগগিরই লঞ্চ করবে, সেটা নেব। কিন্তু ভাই সেটাতে স্পেসিফিকেশন তো খুবই কম। এর থেকে ভালো বেস্ট কোয়ালিটি ফোন S20 আলট্রা, S20 আলট্রার সাথে স্যামসাং এর সাথে কম্পেয়ার করবে এমন একটা ফোনের সাথে আপনাকে পরিচয় করে দিব। দেখলে ভাই আপনি অবাক হয়ে যাবেন। টেকনো ফাইনালি এমন একটা ফোন লঞ্চ করেছে যার কথা শুনলে আপনি অবাক না হয়ে থাকতে পারবেন না। স্পার্ক 20 প্লাস প্রো ফোনটি যেমন চমৎকার, তেমন তার স্পেসিফিকেশন, তেমন তার কোয়ালিটি। ফোনটিতে রয়েছে 108 মেগাপিক্সেল ক্যামেরা, 5000 mAh ব্যাটারি, 6 nm একটা প্রসেসর এবং এতে রয়েছে সুপার আমোলেড ডিসপ্লে। এত কিছু এত কম দামের ভিতরে কিভাবে হলো? টেকনো কিভাবে এত কিছু এত কম দামের ভিতরে দিল? যখন টেকনো স্পার্ক 20 প্রো প্লাসটি ফোনটি আপনি স্যামসাং এর সাথে ফ্ল্যাগশিপ ফোনের সাথে রাখবেন, তাহলে বোঝা যাবে না কোনটা ফ্ল্যাগশিপ কোনটা নরমাল। টেকনো যে ফোনটি স্যামসাং এর সাথে কম্পেয়ার করবে এমন জোস, এমন সুন্দর একটা ডিজাইন করেছে। তো চলুন ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি সম্বন্ধে আমরা প্রথমত জেনে নিই। ফোনটি সম্ভবত আমরা খুলে নিলাম, ফোনটি পেয়ে গেলাম। তারপর রয়েছে ফোনটির সাথে একটা 33 ওয়াটের একটা ফাস্ট চার্জিং, এবং রয়েছে তাতে ইউএসবি টু টাইপ সি একটা কেবল, এবং এর সাথে এক্সট্রা দিয়েছে একটা ইয়ারফোন জ্যাক। এর সাথে রয়েছে আপনার ব্যাক কভার। এই ব্যাক কভার দিয়েছে, খুব ভালো করেছে। সেহেতু ব্যাক কভার যদি না দিত তাহলে কি হতো, আমার একটা ব্যাক কভার কিনে নিতে হতো। সাধারণত যখন নতুন ফোন বাইরে হয় সেক্ষেত্রে আমরা ব্যাক কভার খুঁজে পাই না। এবং রয়েছে স্ক্রিন প্রোটেক্টর, একটা স্ক্রিন প্রোটেক্টর দেওয়া হয়েছে গ্লাস সাথে, যেহেতু আপনি এটা কার্ভ ডিসপ্লে, আপনি স্ক্রিন প্রোটেক্টরটা পেয়ে যাবেন। সে থেকে সব থেকে এখন বেস্ট কাজ করেছে স্ক্রিন প্রোটেক্টরটা দিয়ে। ফোনটি ওভারঅল সবকিছু এখানে একুরেট ঠিক আছে, এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং দিয়ে আপনি অতি তাড়াতাড়ি দ্রুত ফোনটি চার্জ করে নিতে পারবেন। তো চলুন ফোনটির স্পেসিফিকেশন ও ডিজাইন বিল্ড কোয়ালিটি সম্বন্ধে আমরা জেনে নিই। ফোনটির সাধারণত ওয়েট হচ্ছে 180 গ্রামের আশেপাশে। এত পাতলা, এত স্লিম কিভাবে ভাই হলো? যেহেতু এখানে 5000 mAh ব্যাটারি ব্যবহার করেছে, সেহেতু এখানে এত পাতলা কিভাবে হলো? 180 গ্রাম তার ওয়েট হচ্ছে, দেখতে স্লিম। তার ফিটনেস হচ্ছে 7.6 এত চিকন স্লিম করেছে, খুবই জোস, খুবই আকর্ষণ। আপনি পিছনের দিক থেকে যদি আসি, সেক্ষেত্রে আপনি এখানে রয়েছে আপনার লেদার ফিনিশ। লেদার ফিনিশটা খুব আমার কাছে ভালো লেগেছে, এবং ক্যাশ খুবই কম পড়বে। সেক্ষেত্রে আপনি এটা যদি ব্যাক কভার ইউজ করেন তাহলে ভালো হবে। কেননা এখানে ক্যামেরা বাম্পটা বড় বড় রয়েছে, সেই ক্যামেরা বাম্পের মাঝে আপনার একটা ক্যাশ লেগে যেতে পারে। সেক্ষেত্রে আপনি কভার ইউজ করলে ভালো হয়। ফোনটিতে সুরক্ষিত রাখার জন্য আপনাকে অবশ্যই এখানে কভার ইউজ করলে ভালো হবে। এবং এর ফ্রেমটা হচ্ছে প্লাস্টিক প্যানেল। সেহেতু প্লাস্টিক প্যানেল হলো এখানে গোরিলা গ্লাসের প্রোটেকশন রয়েছে প্লাস্টিক প্যানেল। সেক্ষেত্রে আপনাকে যদি কভার ইউজ করেন তাহলে ফোনটি দীর্ঘদিন যাবত আপনি ইউজ করতে পারবেন, কোনো ক্যাচ করবে না, কোনো সমস্যা হবে না। এখানে আপনার ডুয়াল সিমের সাপোর্ট রয়েছে। ডুয়াল সিমের দুইটি সিমই হচ্ছে 4G। আপনি এখানে 4G সবকিছু ব্র্যান্ডের সাপোর্ট পাবেন, এবং 4G ইউজ করতে দুইটি সিমে আপনি 4G ইউজ করতে পারবেন। এখানে IP53 রেডিয়েশন রয়েছে। সেক্ষেত্রে আপনি যখন পানিতে আপনি চুবিয়ে রাখবেন তাহলে কোনো সমস্যা হবে না। 1.5 ফুট পানির ভিতরে চুবিয়ে রাখতে পারবেন, আধা ঘন্টা বা 1 ঘন্টার মতো আপনি রাখতে পারেন। যদি আপনি বাহিরে কোথাও যান, যদি বৃষ্টি হয় বা ধুলোবালু লেগে যায়, ভুলবশত যদি পানির ভিতরে পড়ে যায়, সেই ক্ষেত্রে আপনাকে টুকটাক বৃষ্টি পানির সমস্যা হবে না। আপনি তো আর ইচ্ছে করে পানির ভিতরে চুবিয়ে রাখবেন না। এখানে 2টা সিমে যে আপনি কল ড্রপ আমি কোনো পাইনি। অনেক ফোনে আছে যখন আপনি কল করবেন কল ড্রপ আসে, নেটওয়ার্ক প্রবলেম আসে। এটাতে নেটওয়ার্ক জনিত কোনো প্রবলেম, কোনো সমস্যা হয়নি। কল ড্রপ সবসময় ঠিকঠাক আছে, বরাবরের মধ্যে কোনো সমস্যা নেই, কোনো কল ড্রপ নেই। এখানে সুপার আমোলেড ডিসপ্লে ইউজ করা হয়েছে। দেখেন, এই বাজেটের ভিতরে 20 থেকে 21,000 টাকার ভিতরে আপনি পেয়ে যাবেন এখানে সুপার আমোলেড ডিসপ্লে। এমন এই সুপার আমোলেড ডিসপ্লের সাথে আমরা রয়েছে 120 হার্টজ হাই রিফ্রেশ রেট। আপনি এই সুপার আমোলেড 120 হার্টজ হাই রিফ্রেশ রেট পেয়ে যাবেন, এবং 1100 নিচ পর্যন্ত পিট ব্রাইটনেস। আমরা যদি কার্ভ ডিসপ্লেটা খুঁজি, সেই ক্ষেত্রে আমরা যদি সুপার আমোলেড ডিসপ্লে খুঁজতে যাই, সেক্ষেত্রে আমাদের বাজেট পড়ে যায় 40 থেকে 50,000 বা 70,000 টাকা আশেপাশে। যদি আমরা সেকেন্ড হ্যান্ড ফোন খুঁজি, কার্ভ ডিসপ্লে ফোন হলে, সেক্ষেত্রে আমাদের 50,000 টাকা বাজেট লাগে। কিন্তু টেকনো এখানে আমাদের জন্য মাত্র 20 থেকে 21,000 টাকার ভিতরে সব থেকে নতুন দিয়ে দিয়েছে কার্ভ ডিসপ্লে ফোন, সুপার আমোলেড ডিসপ্লে। ডিসপ্লে সাইজটি হচ্ছে 6.7 ইঞ্চি। এত বড় সড়োটা ডিসপ্লে, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট রয়েছে। এখানে ফিঙ্গারপ্রিন্ট যথেষ্ট ফাস্ট, যথেষ্ট একুরেট। সাথে সাথে আপনি কাজ করতেছে ফিঙ্গারপ্রিন্ট চেঞ্জ, এবং ফেস আনলক যথেষ্ট ফাস্ট রয়েছে। এতে যদি আপনি মুভি দেখেন বা দেখেন, কোনো সমস্যা হবে না, স্মুথলি সবকিছু চলবে। এখানে ডিসপ্লে নিয়ে আমার কোনো অভিযোগ নেই। ডিসপ্লে ওভারঅল সব থেকে বেস্ট। সুপার আমোলেড ডিসপ্লে মানে আপনার আর কেউ বলা লাগবে না। এখন এখানে AMOLED ডিসপ্লে ইউজ করা হয়েছে, সেটা আপনারা নিজে চোখে দেখে নেন। এখানে প্রি ব্রাইটনেস হচ্ছে 1000।
এই পিট ব্রাইটনেস নিয়ে আপনি যখন বাইরে কোথাও ঘুরতে যাবেন, বেশি যদি রোদের আলো পড়ে তাহলে আপনি দেখতে কোনো সমস্যা হবে না, টুকটাক কোনো সমস্যা হবে না। একটু সমস্যা হতে পারে যখন অনেক রৌদ্র পড়বে বা একটু লাগতে পারে, কিন্তু আপনি সবসময় কাজ চালিয়ে নিতে পারবেন, এখানে কোনো সমস্যা নেই। এখানে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বরাবরের মতোই যথেষ্ট ফাস্ট এন্ড একুরেট করছে স্যামসাং S20 আলট্রা, S3 আলট্রার মতো এখানে যথেষ্ট ফাস্ট করেছে। এখানে অ্যান্ড্রয়েড ভার্সন হিসেবে 14 এর সাপোর্ট পেয়ে যাবেন এবং এতে রয়েছে 6 নানোমিটার একটা প্রসেসর, হেলো G99 একটা প্রসেসর 6 নানোমিটার। এখানে আপনি এই প্রসেসর দিয়ে গেমিং সবকিছু টুকটাক আপনি খেলে নিতে পারবেন। ফ্রি ফায়ার বলেন, পাবজি বলেন, সবকিছু খেলে এখানে কোনো ফ্রেম ড্রপের কোনো ইস্যু পাইনি। হয়তো ফোনটা একটু গরম হচ্ছে, কিন্তু একটু গরম হলো ওভারহিট, ফোনটা হাত দিয়ে ধরা যাবে না এমন ধরনের গরম হচ্ছে না। এখানে ভালো টেকনো, এখানে ভালো একটা পারফরম্যান্স ম্যানেজ করেছে। এই 16 মিনিট প্রসেসর খুবই পাওয়ারফুল প্রসেসর। এই প্রসেসর সম্বন্ধে অনেকেই জানেন। কিন্তু এই বাজেট যদি হয়ে থাকে আপনার 20 থেকে 21,000 টাকার ভিতরে বা 25,000 টাকার ভিতরে বা 30,000 টাকার ভিতরে যদি আপনাকে আমি বলি, তাহলে বেস্ট কোয়ালিটি ফোন হবে এই ফোনটি। এতে রয়েছে আপনার স্টোরেজ হিসেবে আপনি পেয়ে যাবেন 256 জিবি স্টোরেজ, এমন 8 জিবি র্যাম। এই 8 জিবি র্যামের সাথে আপনি আর 8 জিবি র্যাম এক্সট্রা ইউজ করতে পারেন। সেক্ষেত্রে আপনার র্যাম হবে 16 জিবি। এখানে 16 জিবি র্যাম এবং 256 জিবি স্টোরেজ পেয়ে যাবেন। সেক্ষেত্রে আপনি এর সাথে আরো এক্সট্রা মেমোরি কার্ড আপনি ইউজ করতে পারবেন। সেক্ষেত্রে এক্সট্রা মেমোরি কার্ড যখন ইউজ করবেন আর আপনি যখন 8 জিবির সাথে 8 জিবি ইউজ করবেন, সেক্ষেত্রে আপনি গেমিং খেলতে পারবেন। ফ্রি ফায়ার, পাবজি সব ধরনের আপনি গেমিং খেলতে পারবেন। টুকটাক কোনো সমস্যা হবে না। একটু ল্যাগ করলে বা যে হ্যাং করে বা থেমে যায় এমন ধরনের কোনো সমস্যা নেই। এতে রয়েছে পিছনে 108 মেগাপিক্সেল ক্যামেরা। বাইরে ভাই, এত কম দামের ভিতরে 108 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে টেকনো আমাদের জন্য। এখানে আপনার 108 মেগাপিক্সেল ক্যামেরা পেয়ে যাবেন একটি। আরেকটা রয়েছে 0.2 মেগাপিক্সেল ক্যামেরা। এখানে 108 মেগাপিক্সেল ক্যামেরা দিয়ে আপনি ওভারঅল খুবই সুন্দর ছবি তুলতে পারবেন। কালার সবকিছু ম্যানেজ করতেছে। ভিডিওগ্রাফিক আপনি এখানে ভিডিও 1080 তে ভিডিও করতে পারবেন এবং 30 এফপিএস এ ভিডিও করতে পারবেন। এইচডিআর তে আপনি ভিডিও করতে পারবেন। এখানে দেখুন যেহেতু 108 মেগাপিক্সেল ক্যামেরা দিয়েছে, আমার অভিযোগটা এখানে এটাই যে এখানে একটা 4K এর ভিডিও সাপোর্ট দেওয়া দরকার ছিল। যদি 4K এর ভিডিও সাপোর্ট দিত সব থেকে বেস্ট কোয়ালিটি ফোন হয়ে যেত এটা। এখানে 108 মেগাপিক্সেল দিয়ে আপনি সবকিছু ছবি তুলে নিতে পারবেন এবং ভিডিও করে নিতে পারেন, টুকটাক কোনো সমস্যা নেই। এই এই সেন্সরটা এখানে আপনি এই 108 মেগাপিক্সেল দিয়ে আপনার 10x পর্যন্ত ডিজিটাল জুম পেয়ে যাবেন এবং 2 মেগাপিক্সেলের যে সেন্সরটা রয়েছে 3x পর্যন্ত আপনি জুম পেয়ে যাবেন এবং ফ্রন্টে রয়েছে সেলফি ক্যামেরা হিসাবে 32 মেগাপিক্সেল। ভাই, সেলফি ক্যামেরা নিয়ে আপনি কোনো অভিযোগ নেই। এখানে 1080 তে আপনি ভিডিও করতে পারবেন। সেলফি ক্যামেরা 32 মেগাপিক্সেল দিয়েছে। এখানে সিন টোন ভালো ম্যানেজ করতেছে। কালার একটু বুস্ট করে দিচ্ছে পরবর্তী আপডেটের সাথে, সেটা ঠিক করে দিবে। কালার একটু যখন এখানে টুকটাক আলো পড়তেছে বা আলো কম পড়তেছে, সেক্ষেত্রে একটু কালার এদিক সেদিক হতে পারে। যখন আলো ভালোভাবে ম্যানেজ করতে পারে, ছবি ওভারঅল খুবই সৌন্দর্য দিচ্ছে। এখানে রয়েছে আপনার ব্লুটুথ 5.2 এর সাপোর্ট রয়েছে। এখানে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, এটা একুরেট এন্ড যথেষ্ট ফাস্ট। ডিসপ্লে আপনি যখন হাত দিয়ে স্ক্যাচ করবেন যথেষ্ট ফাস্ট রয়েছে। এখানে এফএম রেডিও রয়েছে, সবকিছু টুকটাক প্রয়োজনীয় পোর্ট রয়েছে এবং এখানে রয়েছে 5000 এমএএইচ ব্যাটারি। এত বড় একটা ব্যাটারি দিয়ে এত স্লিম কিভাবে করলো দেখেন, এটা টেকনোই জানে। 5000 এমএএইচ ব্যাটারি, 33 ওয়াটের একটা ফাস্ট চার্জিং, সেইটা দিয়ে আপনি 33 ওয়াটের একটা ফাস্ট চার্জ দিয়ে 1 ঘন্টা 30 মিনিটের মতো লাগবে আপনার ফোনটি ফুল চার্জ করতে। যদি আপনি 5000 এমএএইচ ব্যাটারি দিয়ে আপনি 2 থেকে 3 দিনের মতো অনায়াসে আপনি ব্যাকআপ পেয়ে যাবেন। সেক্ষেত্রে 2 থেকে 3 দিনের মতো অনায়াসে কিভাবে ব্যাকআপ পাবেন? যদি আপনি কথাবার্তা বলেন, সেক্ষেত্রে আপনি 2 থেকে 3 দিনের মতো অনায়াসে ব্যাকআপ পেয়ে যাবেন। যদি আপনি হাই গেমিং, হাই ভিডিও দেখেন, সেক্ষেত্রে কি হবে? আপনি এখানে এখানে 7 থেকে 8 ঘন্টার মতো ব্যাকআপ